আলহামদুলিল্লাহ 24-এ আসলে যতটুকু চাইনি তার থেকে বেশি পেয়েছি। একটা সময় আসলে সবাই চিন্তা করতো যে বিউটি পেজেন্ট জিতে তারা নায়িকা হবে বা মানে মিডিয়াতে কাজ করবে, কিন্তু আসলে বিউটি পেজেন্ট এই জিনিসটা আরো ব্রড। আমরা যদি এটা চিন্তা করি, এটা হচ্ছে কমপ্লিটলি একটা সিস্টারহুড, যেখানে আসলে শেখানো হয় যে মেয়ে মেয়ে আমরা কিভাবে একসাথে মিলে থাকতে পারি, সোসাইটির জন্য কত ভালো জিনিস আমরা আরো নিয়ে আসতে পারি। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে আমার কাছে মনে হয় যে এখন আমরা আরো বেশি ক্লিয়ার এই জিনিসটা নিয়ে, যে শুধু বিউটি পেজেন্ট জিতলে যে মুভি করতে হবে তা নয়। আপনি টিচার প্রফেশন থেকে থাকতে পারেন, আপনি ইনফ্লুয়েন্সার থাকতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার প্রফেশন থেকে থাকতে পারেন, বাট দিন শেষে আপনি হচ্ছে গিয়ে একটা টাইটেল হোল্ডার, অ্যান্ড আপনার ভয়েস ম্যাটার করে। আপনি যেখানে কথা বলবেন সেটা ম্যাটার করবে। এটাই আসলে পেজেন্ট্রির মেইন উদ্দেশ্য। আর রিয়েল থাকাটাও মেইন উদ্দেশ্য, যেটা আমি চেষ্টা করি সবসময় আমার সাথে, আমার অডিয়েন্সের সাথে রিয়েল থাকার। অ্যান্ড মুভির জিনিসটা হচ্ছে কি, ওই যে বললাম যে সুযোগ করতে হবে, ভালো ভালো মানুষ যারা আছেন, নতুন যারা আসছেন তাদেরকে ওইভাবে ভ্যালিউ করতে হবে। তাহলে আমার কাছে মনে হয় যে সবাই কাজের জায়গাটা থেকে একটু ফ্লেক্সিবল ভাবে কাজ করতে পারবেন। 2024-এ আমার যতগুলো আসলে, আমি প্রত্যেক বছরের শুরুতে একটা বাকেট লিস্ট করি যে আমি এই বছরের শেষে দেখতে চাই আমার সবকিছু কমপ্লিট হয়েছে কিনা। সো এই বছর বাকেট লিস্টে মিস ওয়ার্ল্ড হওয়াটা ছিল না, কিন্তু হয়ে গিয়েছি। তো আসলে আমি এখন খালি স্বপ্ন দেখছি আরো বড় বড়, যেগুলোর পূরণ করার লক্ষ্যে হচ্ছে 25-এ পা দিচ্ছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ 24-এ আসলে যতটুকু চাইনি তার থেকে বেশি পেয়েছি। অনেক কাজ হয়েছে, অনেক টাইম আমি কাজে দিয়েছি, অ্যান্ড সব কিছুর রেজাল্টও ভালো এসেছে। আমার নতুন নতুন অনেকগুলো কাজ আপনারা 25-এর শুরুর দিকে দেখতে পারবেন। তো ওগুলো নিয়ে আসলে আমি খুব আশাবাদী, অ্যান্ড ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে।